হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের প্রথম লেকচার। সো আমরা আগে দেখব যে আমাদের এই ভিডিওতে ডেটা সায়েন্স ভিডিওগুলোতে আমরা কি কি কভার করব, এটা একটু কুইকলি ধারণা নেই। সো আসলে ডেটা সায়েন্সে কি কি থাকে, আমরা মেশিন লার্নিং দিয়ে শুরু করব। আমরা অনেকগুলো শব্দ আমরা শুনি প্রায়, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ লার্নিং, এগুলো কি, এগুলো আমরা অত ডেপথে এই মুহূর্তে না যাই, কিন্তু আমরা আপাতত ধরে নেই এই সব কিছু একই জিনিস। সো আমরা দেখি আসলে মেশিন লার্নিং এর মধ্যে কি কি থাকে। সো আমি যদি মেশিন লার্নিং এর সম্পূর্ণ সেকশনগুলো একটু একটু কুইকলি দেখাই। মেশিন লার্নিং এর মধ্যে একটা সেকশন থাকে, সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আরেকটা থাকে আনসুপারভাইজড লার্নিং, সেমি সুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ডিপ লার্নিং মডেলস, এনসেম্বল মেথড, probabilistic and Bayesian model, other specialized model, অনেক ধরনের মডেল থাকে। সো আমরা যেটা করব, আমরা স্টার্ট করব সুপারভাইজড লার্নিং দিয়ে। তো সুপারভাইজড লার্নিং এর মধ্যে কি কি থাকে আমরা একটু কুইকলি দেখি। সুপারভাইজড লার্নিং এর মধ্যে মূলত এখানে থাকে রিগ্রেশন অ্যালগরিদম, ক্লাসিফিকেশন অ্যালগরিদম। আজকে আমরা যেটা করব, আমরা রিগ্রেশন অ্যালগরিদম দিয়ে শুরু করব। রিগ্রেশন অ্যালগরিদমের মধ্যে আবার অনেকগুলো থাকে, লিনিয়ার রিগ্রেশন, আরো অনেক থাকে। আমরা শুরু করব লিনিয়ার রিগ্রেশন থেকে, যেটাকে প্রোগ্রামিং এর বা ডেটা সায়েন্সের আমরা একদম সহজতর একটা অ্যালগরিদম, যেটা দিয়ে আমরা শুরু করি। অবশ্য এই অ্যালগরিদমটা বহুল ব্যবহৃত, এটা অনেক ব্যবহার হয় সিম্পল প্রবলেমগুলো রিজলভ করার জন্য। সো আমরা দেখি আসলে একটা লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম কি, এটা কিভাবে কাজ করে, এটা আমরা ডিটেইল দেখব। সো আমরা শুরু করি আগের মতোই। আমরা একটা কাগেল ওপেন করব, কাগেল নোটবুক। সো আমরা কাগেলে চলে যাই। কাগেলে গিয়ে যেটা আমরা করব, আমরা একটা নোটবুক ওপেন করব। সো কাগেলে আমরা ক্রিয়েট নোটবুক, নোটবুক ওপেন করলাম। আমাদের নোটবুকের নাম দেব লিনিয়ার রিগ্রেশন। সো আমরা এটার একটা নাম দেই লিনিয়ার রিগ্রেশন, আমরা নাম দিলাম। পূর্বের মতোই আমাদের এই লাইব্রেরিগুলো আপাতত দরকার নাই, আমরা এগুলোকে ডিলিট করে দিই। সো আমাদের যে জিনিসটা দরকার হবে, প্রথমেই একটা মডেল ট্রেন করাইতে হলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার, আচ্ছা এখানে লিনিয়ার রিগ্রেশন আমি 1 দিয়ে দিলাম, একটু এরর আছে কারণ আমার লিনিয়ার রিগ্রেশন নামে আরেকটা ফাইল আছে অলরেডি। প্রথমে যেটা করব, একটা মডেল ট্রেন করতে যেটা হয়, আমাদের একটা ডেটা সেট দরকার হয়। ডাটা সেট বলতে আমরা কোন একটা মডেলকে শেখাবো একটা ডাটা দিয়ে, যে এই মডেলটা ওই পার্টিকুলার ডাটাটা দিয়ে নিজেকে ট্রেন করবে। পরবর্তীতে ওই ডাটা যদি ও পরবর্তীতে দেখে, ও যাতে প্রেডিক্ট করতে পারে যে এটা কোন ধরনের কাজ হবে। আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করি। সো আমরা এখানে দেখি যে আসলে কিভাবে একটা ডাটাকে আমরা ইনক্লুড করতে পারি। সো আমরা যেটা করব, এখানে আমাদের ডান পাশে একটু বড় করে দেখি, এখানে অ্যাড ইনপুট কথাটা লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ডাটা সেট দেখবো। যেহেতু আমি আমার এই ফাইলটার নাম দিয়েছি লিনিয়ার রিগ্রেশন, সো ও অটো সেন্স করে নিয়েছে ওই ধরনের ডাটাগুলো। সো আমরা এখানে একটা ডাটা দেখতে পাচ্ছি, স্যালারি ডাটা সেট, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সো এটা আমরা একটু ক্লিক করে এটা আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করে নিই। প্লাসে ক্লিক করলে এই ডাটাটা এই নোটবুকের সাথে অ্যাড হয়ে যাবে। সো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এটাকে ক্রস দিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা সেট, এইখানে স্যালারি ডাটা সেট চলে আসছে। এই ফাইলটা যদি আমরা ওপেন করি, এটার মধ্যে স্যালারি ডাটা সেট ডট সিএসভি নামে একটা ফাইল আছে। সো এটাকে আমরা কি করব, এইখানে তো আমরা এই ডাটাটাকে পান্ডাস দিয়ে রিড করে দেখবো এই ডাটার মধ্যে কি আছে। সেটার জন্য আমাকে কি করতে হবে, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। আমরা এই পান্ডা লেকচারে আমরা দেখেছি পান্ডাকে কিভাবে ইম্পোর্ট করতে হয়। আমরা যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমার পান্ডাস প্লেলিস্টটাতে গেলে আমাদের পান্ডাস সম্পর্কে, পান্ডা কিভাবে কাজ করে, এটা সম্পূর্ণ এই লেকচারটা দেওয়া আছে। আমি এই লেকচারের ডেসক্রিপশনে পান্ডাস প্লেলিস্টের লিংক দিয়ে দেব। এটার পাশাপাশি আমরা নামপাইটাকেও ইম্পোর্ট করে নিই, নামপাই অ্যাজ এনপি। আমরা নামপাই কিভাবে কাজ করে এটা নিয়ে একটা প্লেলিস্ট আছে, আমি ওইটার লিংকও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমাদের এই দুইটা আসলে লাগবে। আমরা এবার এটাকে এক্সিকিউট করে দিই। এক্সিকিউট করে আমরা এইখানে
যেহেতু এই সিএসভি ফাইলটাকে রিড করব, এটা কিভাবে রিড করতে হয়, আমরা এটাকে এই যে ডান পাশে ডাবল উইন্ডো সাইন, এখানে ক্লিক করলে ওর পাথটা, ওর লিঙ্কটা কপি হয়ে যাবে। লিঙ্কটা কপি হয়ে গেলে আমরা সেটাকে কি করব, সেটাকে একটা কোটেশনের মধ্যে দিয়ে এবার এখানে লিখে দেব পিডি, এই আমরা এই শুরুতে এখানে লিখব পিডি আন্ডারস্কোর পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি। এই কথাটা লিখলে ও কি করবে, এই লিংকের যেই সিএসভি ফাইলটা আছে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সিএসভি ফাইলটা আছে ওইটাকে ও রিড করে নিয়ে আসবে। রিড করে নিয়ে আসে আমরা করলাম কি, ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার ডাটাটাকে যদি আমি ডাটা ডট হেড এরকম লিখে দিই, তাহলে ও আমাকে এই ডাটা সেটের প্রথম 5টা স্যাম্পলকে দেখাবে। দেখি দেখাচ্ছে কিনা, আমরা এক্সিকিউট করি। হ্যাঁ, ও আমাকে এই ডাটা সেট সিএসভি ডাটা সেটটার প্রথম 5টা স্যাম্পল দেখাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইন্ডেক্স নাম্বার, পরে আরেকটা আছে আননেমড কলাম, ওইখানেও ইন্ডেক্স নাম্বার। এই দুইটা আসলে আমাদের লাগবে না, এই দুইটা ইররিলেভেন্ট। আমাদের এই সিরিয়াল নাম্বারটা আমরা মডেল ট্রেন করতে আসলে এটা কোনো ভ্যালু বহন করে না, সো আমরা এই দুইটা ইউজ করব না। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ডাটা সেটের মধ্যে কি আছে, ইয়ার্স এক্সপেরিয়েন্স মানে একটা এমপ্লয়ি কত বছর এক্সপেরিয়েন্স হলে তার স্যালারি কত হবে এটা বলা আছে। সো প্রতিটাতে একটা এক্সপেরিয়েন্স দেওয়া আছে এবং তার স্যালারিটা দেওয়া আছে। আমরা পূর্বে এখানে বলেছিলাম যে আমরা আজকে শিখব কি, সুপারভাইজ লার্নিং শিখব। সুপারভাইজ লার্নিং এর মধ্যে আমরা রিগ্রেশনের লিনিয়ার রিগ্রেশন শিখব। আসলে সুপারভাইজ লার্নিংটা কি? সুপারভাইজ লার্নিং হচ্ছে, ওকে আমি একটা ইনপুট দেব এবং পাশাপাশি এই ইনপুটের জন্য আউটপুটটা কি হবে এটাও দিয়ে দেব। তার মানে হচ্ছে ও ইনপুটটাও জানে আউটপুটটাও জানে, এরকম করে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট এরকম দিয়ে দিলে ও জানে যে কোন ইনপুটের জন্য আউটপুটটা কি হবে। এটা জানলে ও নিজেকে ট্রেন করাবে যে এই ইনপুট হলে আউটপুটটা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1.2 1.4 এইরকম ভ্যালুর জন্য আউটপুট আছে, কিন্তু 1.3 বলতে কিছু নাই। পরবর্তীতে যদি আমরা 1.3 ওকে দেই, ও যাতে প্রেডিক্ট করে বলতে পারে যে 1.2 যেহেতু এত হয়েছে এবং 1.4 এর এক্সপেরিয়েন্সের কারণে স্যালারি যেহেতু এত হয়েছে, তো 1.3টা ও নিজে থেকে নিজের বুদ্ধিমত্তা থেকে ও বলে দেবে। ওইটাই হইতেছে আমাদের মূল উদ্দেশ্য। একটা মডেলকে ট্রেন করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে জিনিসগুলো আমরা জানি না ওই জিনিসগুলো ও বের করে দেবে, ও বলে দেবে। সো আমরা দেখি এটা কিভাবে করা যায়। সো এই কাজটা করানোর জন্য আমরা যেটা করব, প্রথমে এই ডাটা সেটের এক্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এই ইনপুটটা নিয়ে নেব, আউটপুটটা ওয়াই এর মধ্যে দিয়ে দেবো। আমরা লিখি একটা কোড লিখি এরকম, ডাটা, এটার মধ্যে কি আছে, ইয়ার্স, এখান থেকে ইয়ার্স এক্সপেরিয়েন্স এটা নিয়ে নেব একটা এক্স নামক ভেরিয়েবলের মধ্যে। তারপর এখান থেকে স্যালারি এটা নিয়ে নেব আমরা একটা ওয়াই নামক ভেরিয়েবলের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এক্সটা ক্যাপিটাল লেটার দিয়েছি এবং ওয়াইটা দিয়েছি স্মল লেটার। সো এটা কেন দিয়েছি এটা আমরা পরে শিখবো, আপাতত ধরে নেই আমরা ইনপুট হিসাবে যেটাকে নেই ওটা এক্স ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি, আর আউটপুট যেটা রাখি ওটাকে আমরা ওয়াই স্মল লেটার দিয়ে রাখি। সো আমরা যদি এখন এক্সটাকে এখানে প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে আমরা দেখতে পাবো এইগুলো ইন্ডেক্স, এই বাম পাশের গুলো ইন্ডেক্স, এগুলাকে আমরা এটা অটো জেনারেট করে একটা নাম্বার দিয়ে দেয়। কিন্তু এই যে ডান পাশে আমরা যেটা দেখতেছি প্রতিটা ভ্যালু দেখাচ্ছে, যে কত এক্সপেরিয়েন্স হলে কত, মানে এক্সপেরিয়েন্স গুলা দেখাচ্ছে শুধু। আর এইখানে যদি আমরা ওয়াই দিই তাহলে দেখাবে ওর স্যালারি গুলো, প্রতিটার স্যালারি গুলো। আমরা এক্স ওয়াই আলাদা করে নিয়েছি। এখন আমরা যেটা করব, এখানে আমরা এটা একটু কেটে দেই, এইখানে আমরা নিচের লাইনটাতে যেটা করব, আমাদের যে মডেলটাকে আমরা ট্রেন করাবো ওই মডেলটা
এই যে এক্স ডাটাটা এটা পান্ডাস ফ্রেমওয়ার্কে আছে, কারণ আমরা পান্ডা দিয়ে রিড করেছি ফাইলটা। যেহেতু পান্ডাস ফ্রেমওয়ার্কে আছে, এই মুহূর্তে যদি আমি প্রিন্ট এক্স দেই, আমাদেরকে এক্সটা ও একটা ওয়ান ডাইমেনশন ভেক্টরে দেখাচ্ছে। কিন্তু আমরা যেই বিল্ট ইন অ্যালগোরিদমটা ইউজ করব, লিনিয়ার রিগ্রেশনের যে মডেলটা আমরা ব্যবহার করব, ও আসলে পান্ডাস ডাটা ফ্রেমকে ও ইনপুট হিসেবে নিতে পারে না। যেহেতু ডাটা ফ্রেমকে ইনপুট হিসেবে নিতে পারে না, আমরা যেটা করব এখানে এক্সটাকে নামপাইতে কনভার্ট করে নেব। কিভাবে সেটা করব, এনপি ডট অ্যারে, কিছুই না, জাস্ট এক্সটাকে দিয়ে দিলে কনভার্ট করে, এবার এই কনভার্ট করে আবার এক্স এর মধ্যে রেখে দিলাম। কিন্তু এতটুকু করলে হবে না। কেন হবে না? আমরা যদি এখন এক্স এর শেপটা দেখি, আমরা এখানে দেখব এক্স এর শেপ ও একটা ওয়ান ডাইমেনশন ভেক্টর দেখাচ্ছে। যদি এটাকে আমরা প্রিন্ট করি এভাবে, ও আমাদের একটা ভেক্টর করে দিয়েছে, ওয়ান ডাইমেনশন ভেক্টর। আমরা এই ভেক্টরটাকে, এটা ওয়ান ডাইমেনশন একটা লিস্টের মতো, এটাকে আমাদের কনভার্ট করে টু ডাইমেনশনের একটা লিস্টে দিতে হবে, না হলে অ্যালগোরিদমটা ইনপুট হিসেবে নেয় না। সেটা কেন নেয় না, কি সমস্যা, এটা আমরা পরে শিখব। আপাতত ধরে নেই আমাদের এই ইনপুটটাকে, আমাদের ইনপুট শেপটাকে আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জটা কি করব, এক্স ডট রিশেপ করে ওকে কি করলাম, যেহেতু 30টা ভ্যালু আছে, আমি 30 রো দিলাম, আর হচ্ছে একটা কলাম দিয়ে দিলাম। তার মানে একটা কলামের মধ্যে 30টা রো থাকবে। এটা কিভাবে থাকবে আমরা একটু দেখি। এখন যদি আমি এটাকে, আচ্ছা এখন এক্সিকিউট করাতে কাজ হয় নাই। কারণ কেন কাজ হয় নাই, এক্সটাকে আমি রিশেপ করেছি, বাট রিশেপ করে আবার এক্স এর মধ্যেই রাখতে হবে। এখন যদি আমি দেখি, আমাদের এক্সটা ও চেঞ্জ করে দিয়েছে একটা টু ডাইমেনশন। কেন টু ডাইমেনশন? এই যে ফার্স্ট যে ব্র্যাকেটটা, এটা একটা ডাইমেনশন, এটার মধ্যে আবার এক একটা ছোট ছোট লিস্ট, এক একটা ভ্যালু এরকম করে রেখেছে। এই এই ডাইমেনশনে এইরকম ফরম্যাটে না দিলে আমাদের যে অ্যালগোরিদমটা আমরা ব্যবহার করব এটা কাজ করে না। ওটার ইনপুট রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, কিন্তু এটা পূর্বের ভ্যালু দিয়ে কাজ করানো সম্ভব, সেটা আমরা দেখব। আমরা যখন নিজেরা এই অ্যালগোরিদমটাকে নিজেরা তৈরি করব, তখন আমরা ছোট ছোট করে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে তৈরি করব। আপাতত আমরা ধরে নিই আমাদের ইনপুট ভ্যালুগুলো ঠিক আছে, বাট আমরা শেপটা শুধু চেঞ্জ করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন আমাদের এই ডাটাটাকে একটু প্লট করে দেখি আসলে ডাটাটা কি রকম। সেটা প্লট করার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করব, যে লাইব্রেরিটার নাম হচ্ছে matplotlib.pyplot। এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। এটাকে আমরা ইম্পোর্ট করলাম, এবং যেহেতু এটা অনেক বড় একটা নাম, এটাকে আমরা শর্ট ফর্ম করার জন্য অ্যাজ পিএলটি এরকম করে দিলাম। এর মানে হচ্ছে আমরা পিএলটি বলে বলে এরপরে কাজ করব। তার মানে এই পুরাটা না লিখে আমরা ছোট্ট করে এতটুকু করে লিখব। সো আমরা এবার একটু লিখি। আমরা একটা ইমেজ, এখানে একটা ইমেজ ড্র করব। সেই ইমেজটার মধ্যে আমরা এই ভ্যালুগুলো প্লট করে দেখব আসলে এই ভ্যালুগুলোর মিনিংটা কি। আমরা একটু ইমেজটা দেখলেই বুঝতে পারবো। সো সেটার জন্য কি করতে হবে, ফিগারের মধ্যে আমাদের দিতে হবে plt ডট ফিগার। এবার এটার মধ্যে ফিগ সাইজ, কোন সাইজের আমরা একটা ফিগার তৈরি করতে চাই, আমরা ধরে নিলাম ফিগারটা সাইজ হবে 8 এবং 6 এই সাইজের। এটার মানে কি, আমরা যদি এমন বলি যে চওড়াটা হবে 8, লম্বাটা হবে 6, এরকম করে এটার মধ্যে আমরা plt ডট স্ক্যাটার মানে প্লট করো, স্ক্যাটার করে প্লট করো কি এক্স এর সকল ভ্যালুগুলো এবং ওয়াই এর ভ্যালুগুলো, এক্সিসে এক্স এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু। এটা দিয়ে এবার ওর কালার দিয়ে দাও ব্লু, বি দিয়ে ব্লু বুঝাচ্ছি, এবং মার্কার দিয়ে দাও, এইটা দিয়ে ও দিয়ে বুঝাচ্ছি গোল ডট আকারে। এটা যদি আমি দেই এবং আমি যদি এখন এখানে লিখে দেই plt ডট শো, ও আমাকে প্লট করে দেখাবে। সো আমরা এখানে আমাদের এক্স এর যত ভ্যালুগুলো আছে এবং ওই এক্স এর ভ্যালুর প্রতিটা ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু কত সেটাও আছে। কিরকম, আমরা একটা উদাহরণ নিই। এখানে আমি যদি এই ভ্যালুটাকে দেখি, এখানে একটা
টু এক্স এর ভ্যালুটা এটা 2 পয়েন্ট সামথিং, 2 হচ্ছে ধরে নিলাম 2.1 এরকম আছে। 2.1 যদি এক্সপেরিয়েন্স হয় এমপ্লয়ির, তাহলে ওর স্যালারি হবে 40,000 এর 41 কিংবা 42,000 এরকম কিছু একটা হবে। সেটাকে আমরা একটু, এইটা কি বোঝায়, এটা একটু নাম দিয়ে দিই। নামটা কিভাবে দেব, এই এক্স অ্যাক্সিস আসলে কি প্রকাশ করতেছে এই নামটা দেওয়ার জন্য আমরা এখানে লিখব হচ্ছে plt ডট এক্স লেভেল। এখানে আমরা এখানে লিখে দিলাম ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আর এই ওয়াই অ্যাক্সিস এর নাম দিয়ে দিলাম স্যালারি। দেখি নাম দিয়ে দিলাম plt ডট ওয়াই লেভেল, এখানে দিয়ে দিলাম স্যালারি। এখন যদি আমরা প্লট করি, আমাদের এখানে এটা হচ্ছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স লেখা আছে আর এইখানে আছে স্যালারি। সো আমরা এটাকে, এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে একটু ক্লিয়ার করার জন্য আমরা একটু আরেকটা জিনিস দেখব। তার আগে আমি একটু বলে নিই, আমাদের এই জায়গায় কাজ হবে এই জায়গায় এমন একটা লাইন ড্র করা, যেই লাইনটার এই প্রতিটা পয়েন্ট হবে ওই লাইনটার থেকে যতটা সম্ভব কাছাকাছি হওয়ার জন্য। সো আমি যদি এই বরাবর একটা দাগ দিই, তাহলে এই পয়েন্টগুলো অনেক দূরে চলে যাবে। আবার যদি এই বরাবর দাগ দিই, সেক্ষেত্রেও কিছু পয়েন্ট অনেক দূরে চলে যাবে। সো আমাদের একটা লাইন হইতে হবে এই মাঝামাঝি। এখন প্রশ্ন জাগতে পারে যে লাইনগুলো এরকম কেন হয় না, যেই লাইনটা প্রতিটা পয়েন্টকে টাচ করে যাবে। হ্যাঁ, যদি সেটা সম্ভব হইতো, ধরে নিলাম এইরকম কিছু একটা যদি সম্ভব হইতো, কিরকম, এরকম আমরা যদি এখানে লিখি plt প্লট, এখানে যদি এরকম লিখি এক্স ওয়াই কালার রেড, এরকম যদি দেই, এইরকম যদি একটা লাইন প্লট করা যেত এবং এই রেড লাইনটা যদি হইতো আমাদের অ্যালগরিদমের প্রেডিকশন, তার মানে আমি যে কোনো ভ্যালু দিলে ও এক্স্যাক্টলি বলে দেবে ওর মান কত। কিন্তু এটা বাস্তবে সম্ভব না, কারণ লিনিয়ার কোনো লাইন না। লিনিয়ার লাইন বলতে কি বুঝি আমরা, একটা সরল রেখা। এটা কোনো একটা সরল রেখা না, এটা আঁকা বাঁকা প্রতিটা পয়েন্টকে টাচ করে একটা লাইন হয়েছে। তো আমাদের কাজ হবে এখানে একটা ডিরেক্ট লাইন ড্র করা, যে লাইনটা এটা কাছাকাছি হবে। এটাকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য আমরা যেটা করি, এখানে একটু একটা জিনিস দেখি, লিনিয়ার রিগ্রেশন অ্যানিমেশন, এটা দিয়ে যদি আমরা সার্চ দেই, আমরা এইখানে একটা ইন্টারেক্টিভ এরকম কিছু একটা সাইট পাইছি। এই যে সাইটটা, এটাকে যদি আমরা যাই, এটাতে গেলে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই জায়গায় একটা লিনিয়ার অ্যালগরিদম চলতেছে, এক একটা পয়েন্টের জন্য লাইনটা আঁকা বাঁকা হয়ে ঘুরে নিজের মতো ফিট করতেছে। আমরা যদি এটাকে রিসেট দেই, রিসেট দিয়ে আমি কি করলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম। এখনো লাইনটা কি করছে, এমন ভাবে গেছে যাতে প্রতিটা পয়েন্টের সাথে ও এমন একটা যতটা সম্ভব কাছাকাছি রাখার চেষ্টা করছে। আমি যদি আরো কিছু পয়েন্ট ড্র করি, এই জায়গায় আরো কিছু পয়েন্ট দিয়ে দিলাম, নিজের ইচ্ছে মতো যেভাবে মন চায় দিয়ে দিলাম। ও যেটা করেছে, এই লাইনটাকে এমন ভাবে ড্র করেছে যাতে প্রতিটা পয়েন্ট থেকে যতটা সম্ভব ক্লোজে থাকা যায়। আবার যদি আমরা একটু দেখি, এরকম 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 দিয়ে দিলাম, যা খুশি আমরা কিছু পয়েন্ট দিলাম, ও ওইভাবে লাইনটা ড্র করেছে। কিন্তু যদি আমরা এইটা করি, যে এরকম 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 পয়েন্ট দিয়ে এরকম গোল করে দিলাম, ও সবকটা লাইন টাচ করতে পারবে না, যেহেতু ও একটা স্ট্রেট লাইন, সরল রেখা। এই সরল রেখা বিধায় ও যতটা সম্ভব যেভাবে বেস্ট ফিট করা যায়, আমরা এই যে রেড যে লাইনগুলো দেখতেছি এখানে, এটা হচ্ছে দূরত্ব, যে এতটুকু এরর আছে। ও প্রেডিক্ট করছে যে পয়েন্টগুলো এই জায়গা দিয়ে গেছে, আসলে পয়েন্টগুলো ওই জায়গা দিয়ে যায় নাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্ট। আর এই সরল রেখাটা হচ্ছে প্রেডিকশন, সম্ভাব্য জায়গা, কিন্তু এখানে কিছু এরর আছে। সো যদি কোনো পয়েন্ট, কোনো অ্যালগরিদমের বা কোনো ডেটা যদি আমরা এরকম এরকম করে দেখি, সেটা আসলে লিনিয়ার রিগ্রেশন, ওই মডেল পারফেক্ট না। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ওর অ্যাকুরেসি 0.05, কিন্তু আমরা যদি রিসেট করে এইরকম করে দেই, কোনো একটা লাইনের সরাসরি সোজাসুজি নেওয়ার চেষ্টা করি, পয়েন্টগুলো যদি এইরকম থাকে, এই ক্ষেত্রে আমরা দেখতেছি 0.96, মানে 96% হচ্ছে অ্যাকুরেসি।
কারেক্ট মডেলটা। যাই হোক, আমাদের এই ডাটা দেখে বুঝতে হবে যে আমাদের কোন ধরনের মডেল আসলে দরকার। সো আমরা যদি আমাদের কাগেল নোটবুকে ফিরে যাই, আমরা আমাদের এই ডাটাটা দেখতে পাচ্ছি যে এটা একটা লিনিয়ার লাইন ফিট করানো সম্ভব, কারণ আমাদের যখন এক্স অ্যাক্সিস এর ভ্যালু বাড়তেছে পাশাপাশি ওয়াই এর ভ্যালু বাড়তেছে, তার মানে এটা একটা রিলেশন বহন করে যেই বরাবর আমি একটা লিনিয়ার লাইন দিতে পারি। সো আমরা এইটাতে আরেকটু এখন আমরা দেখবো যে কিভাবে একটা মডেল ট্রেন করাতে পারি। সো একটা মডেল ট্রেন করানোর জন্য আমরা এখানে যেটা করব, আমরা প্রথমে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা থাকে হচ্ছে একটা লাইব্রেরির মধ্যে। সো সেই লাইব্রেরিটার নাম হচ্ছে স্কেলার। এই লাইব্রেরির মধ্যে থাকে আরেকটা লাইব্রেরি, সেট অফ লাইব্রেরি, যেটার নাম হচ্ছে লিনিয়ার মডেল। এই লিনিয়ার স্কেলার্ন বা সার্কিট লার্ন, এটা যদি আমরা ইন্টারনেটে সার্চ দিই আমরা দেখবো স্কেলার্ন মানে সার্কিট লার্ন। এটা একটা লাইব্রেরি যার মধ্যে অনেকগুলা লিনিয়ার মডেল আছে, সেখান থেকে আমরা ইম্পোর্ট করব লিনিয়ার রিগ্রেশন। এই পুরোটা লেখার শুরুতে আমাকে লিখতে হবে ফ্রম scikit-learn.linear-models। scikit-learn এর মধ্যে যতগুলো লিনিয়ার মডেলস আছে সেখান থেকে শুধু লিনিয়ার রিগ্রেশনটা নিয়ে নাও। এটা একটা লাইব্রেরি নিলাম, তো আমরা লিনিয়ার রিগ্রেশনটা নেব। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে scikit-learn থেকে from scikit-learn.model selection import train test split। এইটা কি আমরা একটু বুঝি। scikit-learn এর মধ্যে আরেকটা জিনিস আছে, আরেকটা লাইব্রেরি আছে মডেল সিলেকশন। এই মডেল সিলেকশনের মধ্যে একটা ফাংশন আছে ট্রেন টেস্ট স্প্লিট। এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা যেটা করে আমাদের পুরো ডাটা সেটটাকে ট্রেনিং ডাটা সেট এবং টেস্ট ডাটা সেটে বিভক্ত করে দেয়। যদিও সেটা আমরা নামপাই দিয়ে সহজে আমরা করতে পারি, কিন্তু এর পাশাপাশি আরেকটা যেটা করে ডাটাটাকে বিভক্ত করার আগে ও খুব চমৎকারভাবে শাফল করে নেয়। শাফল মানে কি, ওকে ও মিক্স করে নেয়। আমরা যখন কার্ড খেলতে বসি, কার্ড শুরুর আগে আমরা কার্ড যেমন মিক্স করে নেই, ও মিক্স করে নেয় ভালোভাবে, যাতে পুরো ডাটাটা বায়াসড না হয়, মডেলটা যাতে ও সিকোয়েন্স বুঝে। যেমন আমি যদি এক্স এর ভ্যালুটা দেখি, এখানে শুরু থেকে ছোট থেকে বড় হইতে শুরু করেছে, ছোট ছোট, তারপর এটা সর্টেড আকারে আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এইভাবে আমরা যদি মডেলকে দেই, অতি সহজেই মডেল বুঝে নেবে এর পরের ভ্যালুটা বড় আসতেছে। এইটা যাতে মডেল না বুঝতে পারে, কারণ এইভাবে দিলে মডেল যদি এটা বুঝে নেয় তাহলে ভবিষ্যতে কোনো ডাটা আসলে ও ধরে নেবে এটা বড় হবে, তার মানে এটা আসলে সঠিক না। এই কারণে আমরা এই ডাটাটাকে এলোমেলো করে দেব, যাতে মডেল সঠিকভাবে লার্ন করতে পারে, যে এলোমেলো ডাটা থাকলেও যাতে বুঝতে পারে। এটার জন্য আমরা যেটা করব, এই ট্রেন টেস্ট স্প্লিট দিয়ে ডাটাটাকে বিভক্ত করলে ও সেটাকে শাফল করে নেয়। সো আমরা কি করব, এখানে আমরা ট্রেন টেস্ট স্প্লিট এই ফাংশনের মধ্যে এক্সটাকে দিয়ে দিব আর ওয়াইটাকে দিয়ে দিব। ও কি করবে, এক্স এবং ওয়াই কে এমন ভাবে বিভক্ত করবে, এক্স এর প্রথম ভ্যালুর সাথে ওয়াই এর প্রথম ভ্যালু যাতে টাপল আকারে থাকে। তাহলে কি হবে, এই এক্স এর প্রথম ভ্যালু ইনপুটের জন্য ওয়াই এর প্রথম ভ্যালুটাই যে আউটপুট, এইটা দ্বারা মডেল ট্রেন করবে, কিন্তু এই জোড়া জোড়া আকারে ও শাফল করবে। তো এটার জন্য আমরা কি করলাম, এই স্প্লিট দিয়ে বিভক্ত করলাম। এখন ট্রেন টেস্টে বিভক্ত করার সময় আমরা বলে দিলাম টেস্ট সাইজ এখানে 0.2 দিয়ে দিলাম। 0.2 মানে হচ্ছে পুরো ডাটাটা যদি হয় 1, তাহলে 0.2 মানে হচ্ছে 20% ডাটা আমাদের টেস্ট সাইজ। টেস্ট ডাটা হবে টোটাল ডাটা আমাদের যে কটা, তার 20%। আমাদের টোটাল ডাটা আমরা যদি এখানে দেখি, এখান থেকে পুরো ডাটাটা আমরা এখানে দেখেছি, এই যে শেপের এখানে দেখেছি যে আমাদের টোটাল ডাটা হচ্ছে 30টা স্যাম্পল আছে। সো 30টা স্যাম্পলের মধ্যে 20% যদি আমরা নেই টেস্টের জন্য, তো ধরে নিলাম 24টা হবে ট্রেনের জন্য আর 6টা হবে টেস্টের জন্য। এই ফাংশনটা যখন আমরা কল দিই, ফাংশনটা আমাদের কাছে 4টা জিনিস ফেরত দেয়, 4টা জিনিস রিটার্ন করে। একটা হচ্ছে এক্স ট্রেন, একটা হচ্ছে টেস্ট, ওয়াই ট্রেন এন্ড ওয়াই টেস্ট। এই 4টা জিনিস আমাদেরকে ও ফেরত দেয়।
তার মানে হচ্ছে আমার এক্স ট্রেনের একটা ইনপুট, ওয়াই ট্রেনের একটা আউটপুট। এক্স টেস্ট মডেলটাকে টেস্ট করার জন্য, যখন আমাদের ট্রেন সম্পন্ন হবে, টেস্ট করার জন্য আমাদের এক্স টেস্ট আর ওয়াই টেস্ট আমরা আলাদা করে রাখলাম এখানে স্প্লিট করে। কিন্তু টেস্ট করার সময় ওকে আমরা আউটপুটটা দেব না, শুধু এক্স টেস্টটা দেব। এক্স টেস্ট দেওয়ার পরে আমরা দেখব মডেল আমাদের কি প্রেডিকশন দেয়। তাহলে ওই প্রেডিকশনটা এই ওয়াই থেকে যতটা, এই ওয়াই এর সাথে যতটা ম্যাচ করবে না, যতটা ম্যাচ করবে না ততটা এরর মডেলের। তো এটা আসলে দেখার জন্য আমরা আপাতত ধরে নিই এরকম করে আমরা 4টা ভাগে ভাগ করি। তাহলে আমাদের ডাটা সেট ভাগ করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখতে চাই কোন ডাটাটা কি, প্রিন্ট এক্স ট্রেন, প্রিন্ট ওয়াই ট্রেন, প্রিন্ট এক্স টেস্ট, প্রিন্ট ওয়াই টেস্ট। আসলে আমরা যদি এগুলা শেপগুলো দেখি, শেপ দেখবো প্রতিটা জিনিসের শেপ যদি দেখি, তাহলে আমরা দেখব যে প্রথমটা আছে 24টা ইনপুট, 24টা 2 ডাইমেনশনাল এর মধ্যে আছে, এবং 24টা আউটপুট, আর টেস্টের জন্য আছে 6টা ইনপুট 6টা আউটপুট। আচ্ছা, এবার আমরা একটা মডেলকে ট্রেন করাবো। সেই মডেলকে ট্রেন করার জন্য আমাদের মডেলের নাম হচ্ছে কি লিনিয়ার রিগ্রেশন, যেটা আমরা এইখানে উপরে লিখে আসছি, আমাদের লাইব্রেরি কল করেছি লিনিয়ার রিগ্রেশনের। এই লিনিয়ার রিগ্রেশনটাকে নিলাম এভাবে, এটাকে একটা অবজেক্ট মডেল নামক একটা অবজেক্টের মধ্যে রেখে দিলাম। এবার আমি আমাদের মডেল ডট ফিট হচ্ছে একে ট্রেন করানো। কি দিয়ে ট্রেন করাবো? এক্স ট্রেন ওয়াই ট্রেন। এই কথাটা যদি আমি লিখি, তার মানে হচ্ছে প্রতিটা ইনপুট এক্স ট্রেনের আর ওয়াই ট্রেনের আউটপুট, এই দুইটা দিয়ে ও লার্ন করবে যে কোন ইনপুটের জন্য আউটপুট কি হওয়া দরকার। এটা দিয়ে ও নিজেকে লার্ন করবে যে আমি কি পরবর্তীতে যদি আমার কোনো ভ্যালু আসে তাহলে আমি কিভাবে সেটাকে প্রেডিক্ট করব। সো আমার এখানে আউটপুট আসলে কিছুই দেখাবে না, এখানে দেখাবে যে এটা ট্রেন সম্পূর্ণ হইলো। এখন আমরা যেটা দেখব এখানে সেটা হচ্ছে প্রেডিকশনটা আমরা এখন টেস্ট ডাটা দিয়ে প্রেডিক্ট করব। তাহলে টেস্ট ডাটা দিয়ে কিভাবে প্রেডিক্ট করব? আমি একটা ভেরিয়েবল নেই প্রেডিকশনস, এটার মধ্যে রাখবো মডেলটা, যেহেতু আমাদের অলরেডি ট্রেন হয়ে গেছে, এই মডেল ডট প্রেডিক্ট এটার মধ্যে আমি এক্স টেস্ট শুধু ইনপুটটা দেব। এক্সকিউজ মি, এখানে একটু ভুল করেছি। আচ্ছা, এখানে যেটা হবে টেস্ট শুধু ইনপুটটা দিব এখানে। এখন যদি আমি রান করি, আমার এই প্রেডিকশনের মধ্যে চলে আসবে এক্স টেস্ট ডাটার জন্য আসলে প্রেডিক্ট কেমন হওয়া দরকার। এখানে যদি আমি ক্লিক করি, ও প্রেডিক্ট হয়ে প্রেডিকশনের মধ্যে চলে আসছে। এবার আমি সম্পূর্ণ জিনিসটাকে প্লট করব। আমার পুরো ডাটাটাকে প্লট করে ওটার মধ্যে আমি যে প্রেডিকশন করেছি সেই প্রেডিকশন মডেল ফিট করানোর পরে লাইনটা কেমন হয়েছে এটা একটু আমরা দেখব। দেখি তাহলে সেটা কি রকম হয়েছে। তো সেটা প্লট করার জন্য আমি কি করব, ফিগ ইকুয়ালস টু পিএলটি ফিগার, এটার মধ্যে আমরা ফিগ সাইজ দিয়ে দেব, সাইজ ইকুয়াল এখানে সেই পূর্বের মতো 8/6 সাইজের একটা ইমেজ নেব। পিএলটি স্ক্যাটার করে আমরা প্লট করব এক্স ট্রেন ভ্যালুটাকে প্লট করব, ওয়াই ট্রেনের প্রতিটা প্লট করব, যেটা রং দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম ব্লু, এরকম দিয়ে দিলাম। তারপর আমরা আবার প্লট করব, এখানে করব এক্স টেস্ট ওয়াই, যাতে আমরা আলাদা করে দেখতে পারি। এটার কালার দিয়ে দিলাম গ্রিন। এরপরে আমরা লাইনটা প্লট করব, আমাদের ট্রেন করানোর পরে লাইনটা কেমন হয়েছে এটাকে আমরা কি করব, এক্স টেস্ট প্রেডিকশনস, এখানে কালার দিয়ে দিলাম
রেড। এবার আমরা দেখি, আমরা যদি প্লট করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মডেলটা একটা লিনিয়ার লাইন তৈরি করেছে, যে লাইনটা এই বরাবর হয়েছে। এর মানে হচ্ছে পরবর্তীতে যদি আমাদের কোনো ভ্যালু আসে, কোনো একটা নতুন ভ্যালু আসে যেটা যদি এই পয়েন্টে কোথাও পড়ে, তার এক্সপেরিয়েন্স যদি 2.5 হয় কোনো একটা এমপ্লয়ির এক্সপেরিয়েন্স, তাহলে ও কি করবে, এই 2.5 বরাবর যেই রেড লাইনটা, যে পয়েন্টটা ওই বরাবর আমি এই দিকে গেলে যত টাকা হয় তার স্যালারি হবে তত, তার স্যালারি তত হবে। এরকম করে যদি কোনো একটা এমপ্লয়ির এক্সপেরিয়েন্স যদি হয় 6.5 ইয়ার্স, তাহলে এই 6.5 ইয়ার্স বরাবর, যদিও একটা অলরেডি নীল পয়েন্ট আগের আছে কিন্তু আমাদের প্রেডিকশন বলতেছে এটা হবে এখানে, তার মানে হচ্ছে ও এই বরাবর এখানে চলে যাবে, তার মানে এই পয়েন্ট থেকে ও একটুখানি এরর থাকবে। আবার যদি এই বরাবর বরাবর হয় তাহলে হয়তো আরেকটু এরর থাকবে, বাট আমাদের লাইনটা বেস্ট ফিট হচ্ছে এই বরাবর। সো আমরা এখানে শিখলাম কিভাবে একটা লিনিয়ার লাইনকে ফিট করালে, ট্রেন করালে পরবর্তীতে নতুন কোনো ভ্যালু আসলে ওই নতুন ভ্যালুগুলা এর যেখানেই পড়ুক আমরা ওই বরাবর যেই স্যালারিটা হয় ওটাই হচ্ছে ওই এমপ্লয়ির জন্য প্রেডিক্টেড স্যালারি। সো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা শিখব এই অ্যালগরিদমটা, এখন আমরা লাইব্রেরি কল করে তারপর এই অ্যালগরিদমটাকে আমরা আর ট্রেন করিয়েছি এবং সেটা দেখেছি। কিন্তু পরবর্তীতে আমরা যেটা করব, আমরা লাইব্রেরি কল করব না, এই অ্যালগরিদমটা আমরা হাতে ধরে ধরে আমরা নিজেরাই তৈরি করব, যে একটা অ্যালগরিদম কিভাবে স্ক্র্যাচ থেকে তৈরি করা হয় সেটা আমরা তৈরি করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।